সাহেব ডেকেছেন আমাকে? হ্যাঁ রিমন, শোনো, কাল আমি রোবটটা আনতে যাব, তুমি ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। সাহেব, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বল। শিকদার সাহেব এই রোবটের ব্যাপারে জানার আগে আপনি রোবটটি নিয়ে আসুন। আরে কি যে বলিস না, শিকদার সাহেব এই রোবটের ব্যাপারে কিভাবে জানবে? রঞ্জুকে রোবটের ব্যাপারে আমি বলেছিলাম, তাই রঞ্জু আমাকে রোবট কেনার ব্যবস্থা করে দিয়েছে। ওই রোবটের ব্যাপারে শিকদার সাহেব জানবেন না। তারপরেও আপনি আর শিকদার সাহেব সবসময় কে কার থেকে এগিয়ে থাকবেন তা নিয়ে চিন্তা করতে থাকেন, তাই শিকদার সাহেব চেষ্টা করতেও পারে রোবটটি আপনার আগে নিয়ে আসতে। আরে তুমি আমাকে চিন্তায় ফেলে দিচ্ছ। মানে আচ্ছা, এইসব বাদ দেন, রোবটটাকে কেমন দেখলেন সাহেব? রোবটটাকে তো আমার অনেক ভালো লেগেছে। তাকে ধাঁধাও জিজ্ঞেস করেছি, সেটারও সঠিক জবাব দিল। ও তাই নাকি? তাহলে তো অনেক ভালো। হুম। হায় হায়, আমার রোবট গেল কোথায়? রঞ্জু, যত দ্রুত সম্ভব বাসায় আসো, জরুরি কথা আছে। কি হয়েছে বস? রোবটটা পাচ্ছি না। পাচ্ছেন না মানে? রোবট কোথায় যাবে? তুমি তাড়াতাড়ি বাসায় আসো। এখনই আসছি আমি। বস, কিভাবে হলো? চুরি হলো কখন? জানি না, কালকে রাত্রেও এখানে দেখলাম, সকালে ঘুম থেকে উঠে দেখি রোবটটা নেই। এটা তো ভারী চিন্তার বিষয়। আচ্ছা, কালকে ওই লোকটা এসেছিল যাকে রোবটটা কিনতে পাঠিয়েছিলাম? হ্যাঁ, ওনার তো আজকে রোবটটা নিয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা, আর কি কেউ এসেছিল? কই না তো, এটা তো আমি কাউকে জানাইনি। আমার মনে হয় আমাদের পুলিশকে জানানো উচিত। আর করিম সাহেবকে? আমি বুঝিয়ে বলবো। আরে রহিম সাহেব, রঞ্জু, সবাই দেখি এখানে। কী অবস্থা সবার? ভালো। আসলে একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা? কি সমস্যা? আসলে রোবটটা পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে কি? কাল রাতেও রোবটটা ঠিক জেগেছিল, আজ সকালে হঠাৎ করে গিয়ে দেখলাম রোবটটা জায়গা মতো নেই। আপনি কোনো চিন্তা করবেন না করিম সাহেব, রোবটটা পাওয়া মাত্রই আপনাকে জানানো হবে। রিমন, রিমন, এই রিমন আবার কোথায় গেল?